শুধুমাত্র আগুন নয়, একেবারে দম বন্ধ করা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। মৃত্যু হয়েছে আগুনে ঝলসে অন্তত 6 জনের, আহতের সংখ্যা, অসুস্থের সংখ্যা 5 জন, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রাথমিকভাবে এটাই তো প্রশ্ন যে একটা ঝাঁচকচকে ব্যবস্থা, বহুতল একটি হোটেল, যেখানে দমকল কর্মীরাও বলছেন অগ্নি নির্বাপন ব্যবস্থা যে একেবারে ছিল না এমনটা বলা যায় না। ফায়ার অ্যালার্ম সময় মতো বাজেনি, পর্যাপ্ত জলের বন্দোবস্ত ছিল না। আবাসিকরা এখন যে অভিযোগগুলো করছেন, তাহলে আগুনটা লাগলো কিভাবে আর ছড়ালোই বা কিভাবে? দেখো, দমকলের তরফ থেকে যে বক্তব্য একজন আধিকারিক দিয়েছিলেন, তিনি বললেন যেটা, পাশাপাশি হচ্ছে দমকলের আরও অন্যান্যরা তারাও বলছেন যে সমস্ত বিষয়টা পরবর্তীকালে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। তবে যে বিষয়ে সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে ফায়ার ফাইটিং সিস্টেম কি ঠিকমতো ছিল, থাকলে কি ঠিকমতো কাজ করেছে। এবং কারণ স্থানীয়রা বলছেন যে এই হোটেলের মধ্যে যারা ছিলেন, যে কোনো রকমভাবে ফায়ার অ্যালার্ম সেটা কিন্তু বাজেনি, এবং এবং তার ফলে অনেকেই ঘুমাচ্ছিলেন তখন এই রকম আগুন লাগার পরে যখন আগুনটা অনেকটা বেড়ে যায়, এবং সেই বেড়ে যাওয়ার পরবর্তীকালে তারা হচ্ছেন জানতে পারেন গোটা বিষয়টা। না, আমার যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা তো সবাই ঘুমাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ। তাও ফায়ার অ্যালার্ম কিছু বাজছে? না 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 না, কিছু বাজেনি। কিচ্ছু বাজেনি। জানলেন কিভাবে আগুন লেগেছে? গোটা ধোঁয়া উড়ছিল, ধোঁয়াতে আমরা বুঝতে পেরেছি আগুন লেগেছে। মানে গোটা পুরা গন্ধ। হ্যাঁ, প্রচুর চিৎকার। সেই চিৎকারে পরে বুঝতে পারলেন। আচ্ছা, এখানে হোটেলে কর্মীরা তারা ছিল সঙ্গে সঙ্গে, যে ফায়ার ফাইটিং সিস্টেম যেটা থাকে হোটেলে সাধারণত, তারা কেউ ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বা এ করে কিছু করছিল দেখতে? দেখুন, আমরা তো রাত্রে ঘুমাচ্ছিলাম, এবার আগুন হয়তো কখন লেগেছে আমরা তো সকালে ঘুম থেকে উঠিনি। কখন না, ওটা তো সেটা বলে। বাজলে উঠতে? হ্যাঁ, এলাম বাজে। পিছন দিকে, এই যে আপনারা বেরোলেন কোন দিকে? পিছন দিকে? হ্যাঁ, এই পিছন দিকে। পিছন দিক থেকে মানে পিছন দিকে কারা বার করলো আপনাদেরকে? আমাদেরকে বার করলো হোটেলের একজন, হয়তো কেউ ছিল, ওই আমাদেরকে এসে ডাকতে লাগলো। আমরা বেরোলাম, বেরিয়ে এইটা দিয়ে তাড়াহুড়া করে নামলাম। সেটা কতক্ষণ পরে? অনেকক্ষণ পরে? অনেকক্ষণ, মানে আগুন প্রায় শেষের দিকে। তখন নামলেন? তখন নামলাম। এদিকে গেটটা কি বলেছে, অনেকেই বলছে কি বন্ধ ছিল? এদিকে বন্ধই ছিল। দমকল এসে ভাঙে নাকি? হ্যাঁ, দমকলের পুলিশ কর্মীরাই এসে ভেঙেছে। প্রাণ হাতে নিয়ে বাড়ি? প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরছি। যেমন তারা বলছেন তারা যে কি পরিস্থিতির মধ্যে পড়েছিল, এবং শুনলে যে ভেতরে কি অবস্থায়। আরও যারা রয়েছেন এখানকার হোটেলের, দিদিভাই কোথায় ছিলেন, কোন জায়গাটায় ছিলেন? আমরা 3 মঞ্জিলে ছিলাম, থার্ড ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা 3 জন। যখন আগুন লেগেছিল তখন ফায়ার অ্যালার্ম বা কোনো রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। হ্যাঁ, চিৎকার করছি তাও শুনতে পাচ্ছি না। কতটা আতঙ্ক হ্যাঁ, হয়েছিল? অনেক আতঙ্ক হয়েছে আমাদের, এখনো আতঙ্ক হয়ে আছে আমাদের, শুধু ভিতরটা কাঁপছে। আচ্ছা, তিনতলা বারান্দায় কি একদম দাঁড়িয়েছিলেন? মানে বারান্দায় বালকনিতে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলেন, হুম। পরে অনেক পরে উদ্ধার হলো? পরে অনেক, মানে আধ ঘন্টা পর আমরা উদ্ধার হয়েছি। অর্থাৎ প্রত্যেকেই একই কথা বলছেন, এবং আরও যারা এখানকার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা, যারা যে এই যে হোটেল, সেই হোটেলের একেবারে সামনের দিকে সিঁড়ি, যেখানে আগুন লাগে, পিছন দিকে যে জায়গায় যারা এখানকার হোটেলের সমস্ত অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন, মানে তো ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, ভয়ঙ্কর পরিস্থিতি, এটা বিশাল দুর্ঘটনা, মর্মান্তিক এবং খুবই দুঃখিত আমরা। কারণ আমরা তীর্থযাত্রীর উপর নির্ভরশীল গোটা তারাপীঠ এবং তারাপীঠের পার্শ্ববর্তী বিভিন্ন হাজার হাজার লোক গ্রামের তারাপীঠের ওই তীর্থযাত্রীদের উপর নির্ভরশীল। তাদের আরও কথা বলে নেবো যারা হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। এই পিছনের সিঁড়ি করা হয় বা সামনের সিঁড়ি করা হয় যাতে রেস্কিউটা ঠিকমতো হয়, ফায়ার এক্সিট আমরা বলি, সেখানে একটা মানে অভিযোগটা উঠছে, শুনে নাকি ফায়ার এক্সিট গেটটা বন্ধ ছিল শুনছি, কিন্তু এখন সেটাকে বিষয়টা দেখছি, যদি হয়েছে থাকে তাহলে খুবই অন্যায় হয়েছে। পরবর্তীকালে আরও অন্যান্য হোটেল মালিকদেরকে আমরা বলবো যাতে ফায়ার এক্সিট ব্যবস্থাটা করতে হয়, বা যা থাকে তার জন্য ঠিকঠাক চলে। আর ফায়ার অফিসারদের সঙ্গে আমরা কথা বলবো, এবং হোটেল আমাদের একটা মিটিং ডাকবো, পরবর্তীকালে অফিসারদেরকেও আমরা মিটিংয়ে ইনভাইট করব। তারা আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা বলবো নিজে যতটা পারবো সেফটির ব্যবস্থাটা করার চেষ্টা করব। অর্থাৎ তারা বলছেন যে তারা যেহেতু হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কীভাবে পরবর্তীকালে নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক করা যায় সেই দিকটা দেখবেন। তবে হোটেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছচ্ছেন একে একে, এবং তারা এখানে আসছেন। আমি
দেখতে পাচ্ছি পুলিশ সুপার তিনি এসে পৌঁছেছেন যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা। বীরভূম জেলা পুলিশ সুপার রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, এছাড়া হচ্ছে এখানকার এসডিপিও তিনি রয়েছেন, এবং থেকে এই যে জায়গায় হোটেল, সেই হোটেল সম্পূর্ণভাবে সিল্ড করা অবস্থা রয়েছে, এবং সেই হোটেলে কি পরিস্থিতি, সেই সমস্ত বিষয়টা কিভাবে এই ঘটনা ঘটলো, সেই সমস্ত বিষয়টা কিন্তু দেখছেন একদম। এবং তারা বলছেন যে তদন্তের জন্য যে থাকতে হবে কোন দিকে, একেবারে সেই মতো এই পুরো জায়গাটাকে ওনারা সিল্ড করে রাখছেন তদন্তের জন্য, কারণ এখানে যে প্লেস অফ অকারেন্সটাকে সম্পূর্ণভাবে তারা এখানে হচ্ছে দেখছেন, এবং ইতিমধ্যে দমকল পুলিশ তারা যৌথভাবে সমস্ত বিষয়টা খতিয়ে দিয়েছে। প্রথমত ভোর 4:30টার সময়তে এসির যে এনসিবি আছে সেখানে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হওয়ার জন্য ওখানে একটা এনসিবি পুড়ে আগুন জ্বলতে শুরু করে। এবার সঙ্গে সঙ্গে নাইট গার্ড ওটা দেখে, নাইট গার্ড সঙ্গে সঙ্গে আরেকটা ছেলেকে ডাকে, এবং আমাদের যে এক্সটিংগুইশগুলো থাকে ফায়ারের করা, সেগুলো সমস্ত ফাটিয়ে করতে শুরু করে। ততক্ষণে ইলেকট্রিক আগুন তার করেছে একজন, যে সঙ্গে সঙ্গে মেন আমাদের যে জাম্পার আছে সেটা নামিয়ে দেয়, হোটেলের বিল্ডিংয়ে কারেন্ট কাট আউট করে দেয়, এবং তার আগে কি করে, তার আগে যে আমাদের কলিং বেল আছে, মানে ফায়ারের যে কলিং বেল আছে সেটা বাজিয়ে দেয়। সেটার জন্য রুমের লোক অ্যালার্ট হয়ে যায় এবং তারা বাইরে বেরোতে শুরু করে। এর ফলে দুর্ঘটনাটা বড় হয়ে গিয়েছে কীরকম, এই ধোঁয়া ওপর দিকে উঠতে শুরু, কিন্তু ওপরে যারা ছিল তাদের দম বন্ধ হয়ে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়, অনেকে রুমের মধ্যেই করে, অনেকের ছোট বাচ্চা আছে। পাশের হোটেল থেকে সঙ্গে সঙ্গে ফায়ারের কানেকশন নিয়ে এসে নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কিছুতেই নিভছিল না। আমি দেখি ভোর 4টার সময় ওঠার পরে প্রচুর আগুন হওয়ার পরে থামতে পারছি না। এবার লাস্টে বেলকুনি এসে আমাদের নিজের যান বাঁচায়, আমাদের সঙ্গে যারা মালদা থেকে এসেছিলাম তারা আমরা নিজের যান বাঁচাতে পেরেছি, পাড়াশ পিছন দিয়ে সিঁড়ি দিয়ে নামতে পেরেছি। আপনারা কতজন ছিলেন? আমরা 7 জনের মতন ছিলাম। আপনাদের কারো কিছু হয়েছে? না, আমাদের মধ্যে কারো কিছু হয়নি। তারপর নিচতলার মধ্যে কার কী হয়েছে এটা বলতে পারছি না। ফার্স্ট ফ্লোরে ছিলাম আমি, তো প্রথমে এই যে ব্যালকনির থেকে গাছ দিয়ে চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি, যে ধোঁয়া ভরে গেছে। আমি বলছি আগুনটা লাগে কি আপনারা যখন বেরোলেন, যখন আপনি গাছ ধরে বেরোলেন বলছেন, একটু এদিকটা যদি আমাকে বুঝিয়ে দেখান, যে এই হচ্ছে আমরা যে হোটেলটা, আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলছি ছবিটা, সেটা হচ্ছে এই যে আপনি ছিলেন কোথায়, এই যে গাছগুলো বলছি পাম গাছ দিয়ে, পাম গাছ এই সামনে, তাই তো? এখান থেকে ধরে মানে বারান্দা থেকে একেবারে ব্যালকনির থেকেই একটা ছাদে নামছি, তারপরে ওই পাম গাছ ধরে নামছি আমরা 5 জন। তো নেমে কি দেখছেন নিচের যে গেটটা ছিল, এখানে তো একটাই গেটে, ওখানেই তো আগুন। হ্যাঁ, ফলে হচ্ছে যারা টুরিস্ট বা যারা রয়েছে তারা বেরোতে পারছে না। আর কোনো গেট আছে এখানকার? আর গেট তো এইদিকে পিছনে আসেই সব লিফট, তখন তো কারেন্ট নেই, তখন ধোঁয়ায় কিছু দেখাও যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।